আফা কি কয় জানোস, এই বড় লোকের ছেড়া লগে বলে বিয়া বইব। আর বিয়া বর স্বাদ মিটাইতাছে ফকিনের বাচ্চা, তুই যদি না পারিস না তোর থাবড়া না তোর গলা দাঁত ফেলাই দিবি। কার খাবাবি হারাম যদি কার খাবাবি তোরা এতদিন কিছু করি তোর মার মুখে দিয়েছ তোর ভাইয়ের মুখের দিকে তাকায়া হ্যাঁ তোর পড়াশোনা করেছিস ভালো জায়গায় যাইতাছিস আইতাছিস খাইতে ভালো বন্ধু বান্ধব মিশতাছিস এমন নিশায় মিশছস আসে বড় লোকের পোলাপ ধরে লেছিস হ্যাঁ তুই বামনা চাঁদে দিকে হাত বাড়াইছিস আমরা কি আর রাখি কই শুনছো? বাইরে গেলাম, দরজাটা লাগাও। এই দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাইরে যাবো, পিছন দিক থেকে ডাক দিলাম। তাতে কি হয়েছে একদম? আচ্ছা বলো, কি বলবা? আমি বসে বলবো নাকি দাঁড়াই বলবো? কথা বলতে কি আবার বসা লাগে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াই বলি। ওই তোমার ভাই আছে না সজীব, ছোটটা, কি হইছে? ও একটা মেয়েটা পছন্দ করে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। তা আলহামদুলিল্লাহ ভালো কথা, মেয়েটা দেখার দরকার না? বিয়ে পড়াই দাও। বিয়ে পড়াবো? আমি কেন বিয়ে পড়াবো? তোমার ভাই, তুমি বিয়ে পড়াবা। মেয়েটা নিয়ে ও আজকে আসবে। আমার তো আর কাজ নাই। কাজ তো সারা বছরই করো, আজকে না একটু কমই করলে তাতে কি সমস্যা? আমার দরকার আছে আজকে। না, কোনো দরকার টরকার নেই। তোমার আজকে বাসায় থাকতে বলছে, সজীব বলছে ভাবি আপনার ভাইকে বাসায় যেভাবে হোক রাখবেন। আচ্ছা, তুমি তোমার দেবরের সাথে কথা বলতে পারো না? কারে পছন্দ করে না করে তুমি নিজেই তো কথা বলতে পারো। তুমি নিজেই তো মেয়েদের বাড়িতে যায়, মেয়েরে দেখবা, মেয়ের ফ্যামিলি কেমন, মেয়ের বাবা মার সাথে কথা বললে আসলেই তো হয়। আচ্ছা সেটা পরে বলবো, মেয়েকে নিয়ে ও আজকে আমাদের বাসায় আসবে। এখানে আমার থাকার কি? তুমি দেখবা না মেয়েটা কিরকম দেখতে, সুন্দর না খারাপ? আমি হয়তো দেখতাম, তুমি ভাই, তুমি তো বুঝবা নাকি যে মেয়েটা কি ভালো না খারাপ না কিরকম? তুমি মেয়ে মানুষ, তুমি একটা মেয়ে মানুষের দেখবা, কথা বলবা। আমি দেখলে জিনিসটা খারাপ দেখায় না? আমি ভাইয়ের বউ, হয়তো আমি কি চুল খুলে দেখতে পারি, মেয়ের একটু হাঁটায় দেখতে পারি, মেয়ের সাথে 10টা কথা বলতে পারি। এখন মেয়ের স্বভাবকে মানে মেয়ে ভদ্র কিনা সেটা তুমি বুঝবা না? আমি কথা বললে বুঝবো মেয়ে ভদ্র? তুমি তো এমনি অনেক কিছু বুঝো, এজন্য তোমার বলছি থাকতে। ঠিক আছে, ঘরে আসি, আসতে ডাক দিও। তোমাদের যন্ত্রণা শেষ আমি। বাবা রে বাবা, সে একার কাজ করতে করতে হরণ হয়ে যায়, তাহলে আমাদের যন্ত্রণা একদম শেষ হয়ে যায়। কথা একটা বললে একার মাথা উঠালে বাড়ি ঘর। আসতেছি। আমার ভাবি। থাক থাক থাক, ভাবি ওই ভাইয়া, ভিতরে চলো, ভিতরে যে কথা হবে, চলো। চলো বসো এখানে। কি বলছিলাম তোমার, ভাইয়া কি বাসায় আছে? হ্যাঁ, তোমার ভাইয়ের আমি বাসায় রাখছি আজকে, বলছি যে কাজে যাওয়ার কোনো প্রয়োজন নেই আজকে। তো ভালো আছো? জি ভাবি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাদের বাড়ির সবাই ভালো আছে? জি। তো বোন, তোমার বাবা কি করে? আমার বাবা তো বিজনেসম্যান। কি বিজনেস? আমাদের সিমেন্টের ফ্যাক্টরি আছে, ইটের ভাটা আছে একটা, তারপর রডের ব্যবসা আছে আব্বুর। ও আলহামদুলিল্লাহ ভালো। তো বোন, তোমার আম্মু কি করে? আমার আম্মু তো গৃহিণী। ও, তো তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। ও, তো তোমার ভাইয়া কি করে? ভাইয়া তো আমেরিকাতে থাকে, ওই জায়গায় সেটেল হয়ে গেছে। ও বাবা, অনেক ভালো। তোমরা বসো, আমি তোমার ভাইয়ারা ডাকি আর নাস্তা নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা বসো। আমার ভাবি কিন্তু অনেক ভালো, বুঝছো? আমি সব কিছু ভাবির কাছে শেয়ার করি। এই শোনো না, আমার ভাইয়া কিন্তু অনেক রাগী, কিন্তু মনটা অনেক ভালো। তুমি আসলে পায়ের দিয়ে সালাম করবা, ঠিক আছে? ভাইয়া এই ঠিক আছে, ঠিক আছে, বসো 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 বসো। নাস্তা দেও নাই? বুয়াকে বলে আসছি। বুয়া, এই বুয়া। আচ্ছা আগে কথা বলো, বুয়া নাস্তা তৈরি করতেছে, আনবে তো নাকি? ভদ্রতাটুকু শিখো নাই। এই বুয়া, জি স্যার তোমাকে কখন বলছো নাস্তা দেওয়ার জন্য? নাস্তা দাও নাই কেন? নাস্তা আমি বানাইতেছি আরে মা তুই কি বলতেছেন? কে আপনার মা? হ্যাঁ, তুই এই বাসায় কোন সময় লি? স্যার এটা তো আমার মাইয়া। এই ছোট লোকের বাচ্চা, তোর মাথা ঠিক আছে? তোর মেয়ে ওয়াল্লাহ তুই এটা কি ব্যবহার করো সাকি? এই বুঝলাম না। স্যার আপনারা কইতাম না যে আমার একটা মাইয়া আছে, ওই যে এটা আমার মাইয়া। আপনি আমার সাহায্য করতেন, ওই টাকা নিয়ে আমার মাইয়ারে দিতাম, আবার হইলো বই কিনা দিতাম, আবার ওই যে ও যে পড়ে না কি কয় প্রাইভেট না সাইভেট, হেই টাকা দিতাম। কিন্নির বাচ্চা, আকে যারে দেখোস তারে তোর মেয়ে মনে হয়? হ্যাঁ, ও লাখি তুই কি কইতাছস আবল তাবল? আমার মাইয়ায় মনে করেন বড় লোকের মতন সাজ্জা থাকতে অনেক পছন্দ করে। ওই যে কলেজে ভালো ভালো লোক থাকে না, আমার কয় মা
কলেজে তো অনেক দামি দামি লোকেরা পড়ে, এর লেগে সবসময় এরকম হয়ে থাকে। আমার মেয়ে সুন্দর না আমার মতন না, দেখেন স্যার। কতক্ষণ যাবত বলতাছি আমি তোর মেয়ে না, আমি তোর মেয়ে না, তারপর তুই বলেছিস আমি তোর মেয়ে। হ্যাঁ, তুই তো আমারই ভাইয়া। এখন তোর জুতা পিটা করবো, অসব বলবে। আচ্ছা স্যার, আমি যে কালকে আইছিলাম আর আজকে আইছি, আমার চেহারা কি এক আছে না? এক আছে? তাহলে তুই চিন্তা করছিস না কে? কি আজ এরা কাজের লোক। সকালবেলা না আমি তোর এই যে রুটি বানাই দিয়ে আইলাম আর আলু ভাজি করে দিয়ে আইলাম, তুই খাইয়া যা কলেজে যাবি। বেয়াদব বাচ্চা, চাপ। আমি বুঝলাম না সজীব কি হয়েছে। আখি, আমিও তো বুঝতে পারতেছি না, আমার মাথা ভিতরে কিছুই ঢুকতেছে না। আমাদের বুয়া এসব কি বলতেছে? তুমি ওনার মেয়ে মানে? আমি ওনার মেয়ে হতে যাবো কোথা থেকে? হয়তো বা ওনার মেয়ের সাথে আমার কোনো মিল আছে, এই কারণে উনি উল্টাপাল্টা কথা ও শুনছে। স্যার, আপনার লাগে কলেজে পড়ে আমার মেয়ে না, আমি বুঝতে পারছি। এর লেগে আমার মেয়ে পরিচয় দিতে চাইতেছে না। আমার মেয়ে আবার চায় না যে ওর মায়ের বাসা কাম করে না, এটি জানুক, ওর বন্ধু বান্ধব না এটি জানুক। আচ্ছা থাক স্যার, মনে কিছু নেন না, হ্যাঁ মনে কিছু নেন না। আপনি তো আমার পোলার বয়সী না কম। মেয়ের বাচ্চা এখান থেকে সর। এই রহিমা খালাম্মা, আপনি কি সত্যি বলতেছেন এটা আপনার মেয়ে? আরে বাবা, আপনি উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? উনি কেন আমার মা হতে যাবে? আমরা তো আমাদের বাসায়। না, আমি আমি তোর মা। আরে রাখো না। এই যে তোমার বাবা কি করে? আর বাপ নাই তো? আমার বাবা ব্যবসায়ী। কি ব্যবসা করে তোমার বাবা? আমাদের রডের ব্যবসা আছে, সিমেন্টের ব্যবসা আছে, তারপরে বাবার ইটের ভাটাও আছে। আল্লাহ, তুই মিথ্যা কথা কইতেছিস কি লিগা? ওর আব্বাই আরো 6-7 বছর আগে মারা গেছে, এরপর থেকে তো আমি কাম করি, নাইলে ওর বাপের রিক্সা চালাইতো, আমি ঘরের ভিতর থাকতাম। আচ্ছা তোমার আম্মা কি করে? আমার আম্মা তো হাউস ওয়াইফ, বাসায় থাকে। না, এই যে আমি মানুষের বাড়িতে বাড়িতে কাম করি, এই যে কাম করি। এই মহিলার না ভাইজান মাথা তার তো সব ছিঁড়ে গেছে, বুঝতে পারছেন? এখনই বাসা থেকে বের করেন। ও আল্লাহ। আচ্ছা বুয়া, আমার কাছে শুনো, একটা কথা শুনো। তুমি অযথাই কেন মেয়েটারে ডিস্টার্ব করতেছো? হয়তোবা তোমার মেয়ে এই মেয়েটার মতো দেখতে, তো এইটা তোমার মেয়ে না তো। ওরা তো শিল্পপতি, শুনলা না? ওর বাবার ইটের ভাটা আছে, রডের ব্যবসা আছে, তারপর আরো বিভিন্ন ধরনের ব্যবসা আছে। ওর মা ওই হাউস ওয়াইফ, মানে কি জানো? গৃহিণী, মানে ঘরের কাজ টাজ করে ওর মা। ওই যে ম্যাডাম, আপনার তো আমি এই যে কালকে যে 500 টাকা নিয়েছি না, কইলাম যে আমার অনেক দরকার, দেন। আমার মাইয়ারে নিয়ে এই যে এডি কিনা দিছি, এডি এই যে রাইতাই আমার দেখাইছে, কয় আম্মা আমি এডি কিনছি, আমার তো টাকা নিয়ে যায় কিনছে। এই যে কানের জিনিসটা আমি কইছি মা অনেক সুন্দর। আচ্ছা বুঝলাম ওটা তোমার মেয়ে। তুমি এত দামি শাড়ি কিভাবে তোমার মেয়ে কিনে দিছো? কয়েন না, এই যে আপনাকে তো অগ্রিম টাকা নেই না, নিয়ে তারপরে দেই। বেতন পাই না, হ্যান তো ব্যাগের টাকা চুরি করে লয়ে জায়গা। এরপর আমার 50,000 টাকা রেন খালি এই মাইয়ার কারণে। আমার পোলাটা কিন্তু অনেক ভালো, এত দামি দামি জামা কাপড় পরে না, এত দামি জামা কাপড় আমার পোলায় পছন্দ করে না, কিন্তু আর দামি দামি জামা কাপড় লাগে। এই তুমি পাগল হয়ে গেছো? ওর ভাই তো আমেরিকায় থাকে। ওর ভাই আমেরিকায়? কি আমেরিকায় কোথায় থাকে? নিয়ে আসছি। নিউ ইয়র্কে থাকে? জি, ওখানে কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। সমস্যা নেই, আপনি চাইলে খোঁজ নিতে পারেন। কি কইলা? নিউ মার্কেট না? নিউ মার্কেট না কি নিউ কয়? মার্কেট না বুয়া, আসলে হয়েছে কি, ওই আমেরিকার সিটি, মানে ওই আমেরিকার শহরের নাম নিউ ইয়র্ক। আমেরিকা এটা কোন জায়গায়? এটা বিদেশে। ও বিদেশে? হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে দামি রাষ্ট্র। মানে অনেক টাকা আছে ওই জায়গায় না? হ্যাঁ, আন শুনো বুয়া, আর কথা পেশায় লাভ নেই, মেহমান আসছে, এই চা নাস্তা যা আছে দাও, যাও। না, এটা তো আমার মাইয়া, আপনি বিশ্বাস করেন না আমারে? খালা আপনি বিশ্বাস করেন না কোন? আমার আপনার খালা করে দেখেন না? হ্যাঁ, আমি আপনার ঘরে জীবনে কিছু চুরি করছি? হ্যাঁ, কোনো সময় কত দিয়ে কত রাহি নেই কোন? আপনি যদি আমার কোন 6টা বাজাইতে, আমি 6টা বাজাইছি না কোন? আমি মিছা কথা জীবনও কইনি। এটা আমার মাইয়া লজ্জায় কইতেছে না স্যার, বুঝছেন? ওই যে একসাথে মনে কলেজে পড়ে, এই যে আপনার বাইরে। আচ্ছা বুয়া, হয়েছে তোমার কথা হয়েছে, তুমি এখন নাস্তা নিয়ে এসো যাও। অসভ্য ছোট লোক ফকিনীর বাচ্চা, যদি আরেকটা কথা বলছিস না, একটা লাথি মেরে বুকের যা আছে না সব ফাটা ফেলো। আচ্ছা তুমি রাগ হও না। আল্লাহ, মারে মাইছে কথা কয়, সি 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 সি, তা মাইছের সামনে এটা কি কস? এরা বড় লোক মানুষ, কেমনে ব্যবহার করতেছস? ঘরের ভিতর যাই করস। আচ্ছা বুয়া, এটা তোমার মেয়ে? হ্যাঁ স্যার, সত্যি তোমার মেয়ে? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি 5 সত্যি আমার মাইয়া। বুকে আর দে বলো তো। হ্যাঁ আমার মাইয়া, এই যে মাথা শুয়ে করতেছে আমার মেয়ে, এই যে আমার মাইয়ার, আমার সন্তানের, আমি এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরছি, আমার সন্তানের কসম দিয়ে কইতেছে আমার মাইয়া। আচ্ছা, এটা যে তোমার মেয়ে, কোনো প্রমাণ আছে এটা তোমার মেয়ে? আমার মাইয়ার আবার প্রমাণ দিতে হইব? তো প্রমাণ দিবা না, তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। তো
তোর প্রমাণ দিবা না? উল্টা পাল্টা কথা কইতেছি কই আমার মাইয়ার কয় বছর জানেননি আমার মায়ের 23 বছর চলে এই 23 বছর ধরে আমার মাইয়ারে দেখাইতেছি আমি কি ভুল কথা কইতেছি এটা একটা কথা কইলেন আমি একটা ব্যাপার বুঝলাম না ভাই, এই ফকিন্নির সাথে আপনারা কেন তাল মিলিতেছেন? হ্যাঁ, ও বললো আর আমি ওর মেয়ে গেছি। হ্যাঁ, আমার জন্ম হয়েছে কোটিপতির ঘরে, আর ওকে ও রাস্তার একটা ভিখারি, ওর সাথে আমার সাথে যায়, আর কেন ও প্রমাণ দিতে যাবে? এই ছোট লোকের বাচ্চা, এখান থেকে যা। স্যার আমি যে কথাটি কইতেছি আপনার বিশ্বাস হইতেছে না আচ্ছা বুয়া, হ্যাঁ আমাদের বিশ্বাস আছে এটা তোমার মেয়ে। যাও এখন নাস্তা দাও, আমাদের একটু কথা আছে, কথা বলবো। যাও। হ্যাঁ যাও। কি আর কথা কইবেন এই এই মেয়ে সুজিতকে পছন্দ করে তো, ওদের বিয়ের কথা বলবো। যাও যাও যাও, মিষ্টি নিয়ে আসো, কথা শেষ করে যাও বুয়া, যাও। আখি এদিকে হুন তুই বা মনে হয় চাঁদের ভিতর হাত দিতেছস আকি ছোট লোকের বাচ্চা যাবি এখান থেকে। সি সি আমি যদি উঠি না, হ্যাঁ আমাকে স্যার ম্যাডাম হ্যাঁ গো ওর লগে কি তোর তুলনা তুই এত বড় লোকের ঘরে বিয়ে পাবি হ্যাঁ গো বাড়িতে আমি কাম করি তুই হ্যাঁ গো বাড়িতে বইয়া বুঝি সুখী হইতে পারবি হন ওই যে আমার বোনের পোলাটা আছে না ওই যে মালয়েশিয়ান না টালসিয়ান থাহে ওই হে আছে হে ছেড়ার লগে তার বিয়া ঠিক করছি হে ছেড়ার লগে তোর বিয়া দিব আয় মা বাসায় বাসায় আয় দি তুই আর শয়তানি করিস না বাসায় মাঝেটা শেষ আজকে গরম কিনতে পারছি বেরো বেরো, এখন কিন্তু জুতা দিয়ে বাইরে তোরে। আচ্ছা বুয়া, তোমার মেয়ে যদি হইতো তোমার চিনতো না, তোমার মা বলতো না? আমার তো চিনে ধুর বুয়া, যাও তো, তোমার কাছে কোনো প্রমাণ নাই, কিছু নাই, এটা তোমার মেয়ে। তুমি বারবার একটা কথা বলতো, যাও তো, কিন্তু যাও। স্যার প্রমাণ নাই মানে এটা আবার কেমন কথা কইলেন আমার মাইয়া আমার প্রমাণ নাই আচ্ছা একটা কাজ করেন আপনাকে ওই যে মোবাইলটা দেন ওই যে শকিন না মাইয়াটা আছে না আমার বোন এই যে আপনাকে এই ফেলাটার লগে কাজ করে হ্যাঁ আমি ফোন দিতেছি দেন আমার আপন মায়ের ফেডার বোন ফোন দিতেছি দেন তাইলেই তো হইব আমি না চোখে কম দেই চোখের মাথা খাইছি আমার বোনও কি চোখের মাথা খাইছে দেন ওই যে সামনে মোবাইল আছে, যাও যে কল দাও। যাও, যত সব। এই আমি আর এখানে থাকবোই না। আরে বসো না, কই যাচ্ছ তুমি? বসে কি করবো? এই নাটক দেখবো বসে বসে? এই পরিবেশ না আমার পছন্দ হইতেছে না। এই মহিলা কি নিয়ে একটা নাটক শুরু আচ্ছা করছে? ঠিক আছে তুমি রাগ করো না, ঠিক আছে? ওই আমাদের বট একটু বেশি কথা বলে। আরে তুমি টেনশন করতেছো কেন? আমাদের বর মেয়ে নাকি তুমি যে এত টেনশন করতেছো? তারপর উল্টা পাল্টা কত কথা বলতেছে। তুমি রাগ হও না, ওই বুয়া মানুষ তো, মেয়ের মতো মনে হয়েছে, আবেগ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো। স্যার আমার বোনেরও আইতে কইছি আমার পোলারও আইতে কইছি এর পরে দেখি না ওই যে আয়া হচ্ছে এই যে এনে কাম করে না আচ্ছা গেটটা খুলে যাও। আমার না ভাইজান এইসব ঝামেলা একবারই ভাল লাগে না। আমি সবসময় চুপচাপ থাকি, চুপচাপ থাকতে পছন্দ আয় করি। বই নাই আয় বাবা আয় দি আয় দেখ তোর বই নে কি মিথ্যা কথা কইতেছে ডাহাত মিথ্যা কথা কইতেছে কিরে বোন, কি রে? মায় নাইলে বাসায় কাজ করে, তুই এনে কে? হ্যাঁ কি রাখি তুই না কি করস আপনি কি চিনেন? আর হ্যাঁ চিনো না আর তুমি কি ওকে চিনো? আমার বোনজি আর বই কি বলতেছে? এই আমি কেউ ওকে চিনি না, বলছি তো, আর কতবার বলবো? এই কেন চিনস না তুই তোর মা কত কষ্ট করে তোর ভাই কত কষ্ট করে এখন তো তোর লেগে তো কষ্ট করতেছে তোর এমন ভালো জায়গায় পড়াশোনা করাইতাছে নিজেরা না খায় তোরা খাওয়াইতাছে ও কি তোমার বোন? হ্যাঁ স্যার, আমার বোন তো। তুমি কি কাজ করো? আমি সিএনজিও চালাই, মাঝে মাঝে অটো রিক্সাও চালাই, যখন যেটা পাই ওইটাই করি। হ্যাঁ আমরা গরিব মানুষ বই থাকতারি একদিন কথা কথা করলস মিথ্যা কথা বলতেছে ভাইজান। এই আখি বের হন বাসা থেকে। চট টাকা দাঁত সফা দেন বেদ পুরানকার অসভ্য মহিলা, জুতা পিটা করবো। বাইক খেলাস তো যাইস তুই এই যে তোর খালা যে তোর মাছ ছিল তোর মনে নাই বুইলা গেছিস গা আমার বড় আফা আমরা সবাই ভয় পাই তুই ভয় পাস না অন বইরে সান উড়স না কি লিগা আফা কি কয় জানোস এই বড় লোকে ছাড়া লগে বলে বিয়া বইব আর বিয়া বর স্বাদ মিটাইতাছে এই ওঠ ফকিনের বাচ্চা, তুই যদি না বেরোস না তোর থাবড়া না তোর গলা দাঁত ফেলা দিন। কার খাবাবি হারাম যদি কার খাবাবি তোর এতদিন কিছু করি তোর মার মুখ দিয়ে চল তোর বাইরের মুখ দিকে তাকায়া হ্যাঁ তোর পড়াশোনা করছিস ভালো জায়গায় যাইতাছিস আইতাছিস খাইতে ভালো বন্ধু বান্ধব মিশতাছিস এমন নিশ্চয় মিশছস আসে বড় লোকের পোলার ধরে লইছস হ্যাঁ তুই বামনা চাঁদে দিকে হাত বাড়াইছস আমরা কি আর রাখি হ্যাঁ আপনার কথা কম বলেন, বেরোন। তুই সুখী হবি না বেরোন। কই বেরাম হারাম যদি কই বেরাম ভাইজান কিছু বলবেন না আপনি? আপনার হ্যাঁ ঠিক হবে কিছু খাওয়ার নাই তো আফা কত বড় মিথ্যা কথা কয় আর আব্বাই বলে বাচ্চা আছে এই যে কোন দেশে বলে থাহে আবার কয় কি জানো নি কোন দেশে থাকে না বিজনেসম্যান বলছে। বিজনেসম্যান বাচ্চাটা বাচ্চাটা বিজনেসম্যান মারাইতেছ না
আরে আমাকে আব্বাই তো মরে গেছে আরো 4-5 বছর আগে। না আবার বলতেছে ওর আব্বার নাকি ইটের ভাটার ব্যবসা আছে, সিমেন্টের ফ্যাক্টরি আছে। আর বাবা ওই যে চৌরাস্তার মোড়ে পিঠা ব্যস্ত শীতকালে মনে হয় খেয়াল করে দেখেন চিনবেন। আমার আব্বা আবার রিস্কাও চালাইতো। হ্যাঁ রিস্কা চালাইতো, সব কামই করতার বাপে, সুইপারি কামটা শুদ্ধ করতার বাপে। দেখছো কি মিথ্যা কথা বলে বাবা, আখি ভাই না কি বলে মিথ্যা কথা। তুমি না বললে তোমার ভাই আমেরিকায় থাকে, তাহলে এটাকে চিনি না আমি এদেরকে। লিমকেটের লোক তো আর মিথ্যা কথা বলতে পারে না, তাই না? বস্তির যাবি না, বস্তির যা ঢুকবি না একটু পর আবার। আপনারা বস্তিতে থাকেন? আমরা কি ফেলাটা থাকবো? আমরা বাসা কাম করা ভাত খাই। কোন বস্তিতে থাকেন আপনারা? করাল বস্তিতে থাকি আমরা। করাল বস্তিতে থাকেন? ওই যে টিভি গেট মহাকালী ওই করাল বস্তি? হ্যাঁ যে কিছুদিন আগে যে আগুন লেগে সব জ্বলা পুড়ে গেল গা, আম গত কাপড় চোপড় কত কিছু শেষ হয়ে গেছে গা। আমাকে তো খেতা বালি শিয়া ছিল, কাপড় টিয়া ছিল, হেও পুড়ে গেছে। খালি পিন ধরে কাপড় দিলে বাইরে বেরিয়েছে। রহিমা খালা আমার ভুল ছিল, আমি কতগুলো কাপড় দিছিলাম খালার, মনে আছে আমার। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি গরিব ফকিন্নি ছোট লোক কাঙ্গালি, ঠিক আছে, এই মা তোমার বাসায় বাড়িতে কাজ কইরা বুয়ার কাজ করতে করতে তোমার এত বড় বড় করছে, পড়াশোনা করাইছে, সুশিক্ষায় শিক্ষিত করছে, আর এই মানুষগুলার তুমি ভুলে গেছো? তুমি আমার কি বলছো? হ্যাঁ তুমি ওদেরকে কি বলছো? তোমার ভাই আমেরিকায় সেটেল হয়ে গেছে গা, নিউ ইয়র্কে থাকে, এখন তোমার ভাই সিএনজি অটো চালায়, তোমার আম্মা গৃহিণী। হয় এটা ঠিক আছে, তোমার আম্মা গৃহিণী, ঘরের কাজ করে, তবে তোমার ঘরের কাজ খুব কম করে, পরের বাড়ির কাজটাই বেশি করে। তোমার খালা বড় খালা সেও মানুষের বাসা বাড়িতে কাজ করে, তাদের পরিচয় দিতে তো তোমার গর্ববোধ করা উচিত। তারা তোমার কাজ কইরা কষ্ট করে ইনকাম করে তোমার খাওয়ায় পড়ায় বড় করছে তো দূরান্তে, আর তুমি তুমি মিথ্যা কথা বলো, তাদের পরিচয় দাও না। ছি! আমি কইছিলাম না এই মাইয়া তোর চোখ পড়ে দিবে একদিন, আমার কথা তো হুনাস না, নিজে না খাই মাইয়ারে খাওয়াইছস, মাইয়ারে বড় বড় জায়গা রাখছস, দামি কাপড় চোপড় দিছস, ভালো ভালো খাওয়ান খাওয়াইছস। আহারে সে তো বুঝে না, সে মনে করছে আমার মেয়ে ভালো রাখলে ভালোই থাকলে ভালো হবে, এর জন্য ভালো জায়গায় পড়ালেখা করাইছে, ভালো ভালো কাপড় পরাইছে। সি সি আখি, আমি মানলাম তুমি গরিব, তুমি ফকিন্নি, তুমি বস্তিতে থাকো, তোমার আম্মা বাসা বাড়িতে কাজ করে, তোমার ভাই সিএনজি অটো চালায়, তারপরে তো তুমি আমাকে বলতে পারতে। তুমি আমাকে যদি সত্যি কথা বলতে না, আমি সবকিছু মেনে নিতাম, কিন্তু তুমি আমার সাথে মিথ্যা বলছো, প্রতারণা করছো। আমার ফ্যামিলিতে মিথ্যাকে পছন্দ করে না, আর আমিও পছন্দ করি না। তোমরা খানা জানালা বদমাইশ শুনানকার। আমার ইচ্ছা করতেছে কি জানো? হ্যাঁ, তোমার নামে মামলা করতে। ঠিকই বলছো ভাই, আমারও ইচ্ছা করতেছে তাই। হইছে আপনার কথা বলেন না। স্যার গো মামলা করেন না, আমরা গরিব মানুষ, আমরা পরে থানায় দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শেষ হয়ে যাবে। ঠিকই আছে, এটা তো মায়ের শিক্ষা। ওঠ। আরে রহিমা খালা, আমরা কি আপনার নামে মামলা করব? আপনি কি পাগল নাকি? আমার একটা মাত্র মাইয়া, আপনারা যদি মামলা করেন, আমি মরে যাবো। ভাই তুমি চুপ থাকো, প্রতারণার মামলা করুন, তোমার শিক্ষা দিতে হইব। পুলিশ নিয়ে যখন ডান্ডার বাড়ি দিব না, তখন বসবা। মাসে কদিন যায়, বাপ মার পরিচয় দিতে তোমার লজ্জা লাগে? গরিব দেখা, হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করে দেখা, তোমার আব্বা পিঠা বিক্রি করতো, সেই কথাও তুমি আমাদের কাছে লুকাইছো। তুমি বড় মুখ করে বলছো তোমাদের ইটের ভাটা আছে, রডের ব্যবসা আছে। হ্যাঁ, বেয়াদব মেয়ে, ফাজিল। সারা বছর খাই মাসের বাঙ্গালিগিরি করা। হ্যাঁ স্যার, বাপি বিজনেসম্যান, মায়ের গৃহিণী, ভাই ওই সিয়ে থাকে। চুপ করতে আমার মাইয়া হারামজাদি, যত নষ্ট করছস তুই। আমার মাইয়া তুই আজকে দে মাইয়ারে পছন্দ কানছস, তুই যদি আমি শাসন করতে তো মাইয়া আজকে অবস্থা যেত না। আচ্ছা, রহিমা খালা, এই মেয়ে তোমাকে পরিচয় দিতে ঘৃণা করতেছে, আর তুমি এই মেয়েরে বাঁচাইতে চাইতেছো? থাকা ও শরীরে একটা আঘাত পড়লে আমার শরীরে পড়বো, অনেক কষ্ট করে বড় করছি স্যার। তুমি তোমার মেয়েকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ এই আমার মোবাইলটা নিয়ে আসো, থানায় ফোন দিব। এই মেয়ের প্রতারণার মামলায় আমি এখনই পাঠাবো, যাও। খালা আমার ভুল লাগছে, তুমি আমার এবার মতো পারছো, এরকম ভুল আর কখনো। মা তুমি কও। স্যার আমার মাইয়াটা কিছু করেন না, তালা পুলিশ করেন না, আমার মাইয়াটা স্যার। ওই হারামজাদি, তোর মায়ের একটু শিক্ষা উচিত না। আবার তুই এটা কি করতেছস? আমার মাইয়ারে যেই মাইয়া মার অস্বীকার করে, ভাই অস্বীকার, খালার অস্বীকার করে, হে মার আবার কি অস্বীকার করছ তুই? মা আমি আর এরকম কখনো আর করব না, আর করব না। আমার মাইয়া এটা মনে থাকবো, ভবিষ্যতে আর এরকম করবি না 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 এই যে মেয়ে, দেখো তুমি তোমার মারে অস্বীকার করছো, তোমার মা কিন্তু তোমার অস্বীকার করে নাই। তুমি তোমার মারে কিন্তু ফালাই দিতে চাইছো, তোমার মা কিন্তু তোমার ফালাই দেয় নাই। এটা হচ্ছে মা। মা কি জিনিস বুঝো? বুঝো না। যেদিন বিয়ে হইব, সংসার হইব, সন্তান হইব, তখন বুঝবা আসলে মা মা কারকে বলে, মায়ের আদর কি, ভালোবাসা কি, মায়ের মায়া মহব্বতটা কি, এখন বুঝবা না। এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই মারে তোমার মাথায় করে রাখা উচিত।
এই মা তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার মানুষ করছে, আর তুমি সেই মায়ের পরিচয় দাও না। সি, তোমার জায়গায় আমি যদি থাকতাম না, গলায় দড়িটা মরে যেতাম না। চল চল বাসায় চল। আর শোনো, কোনোদিন আমার ভাইয়ের সাথে তুমি যোগাযোগ করবে না। তুই আর কোনো নামে ডাকবি না। তোর মাইয়া লাগা সব জায়গায় আমার অপনা পদস্থ হন লাগে কেল্লিগা। যদি তোর মাইয়া ভালো হবে আমার খবর দিবি। আমি যাই, আসসালামু আলাইকুম। স্যার আপনি মনে কিছু নিয়েন না, আমি তো আপনার মায়ের মতন। আপনি আমার মুখ দিকে চাই, আমার মেয়েটার মাফ করে দিয়েন। ওই স্যার আরেকটা কথা কই, এই যে আমার পোলা ওই যে সেনজি চালায়, আমার পোলার একটা চাকরি বাকরি পারলে দিয়ে দিয়েন। হ্যাঁ, তোমার পোলার একটা চাকরি দিব। তোমার পোলা আবার তোমার মেয়ের মতো অন্য জায়গায় সম্পর্ক করব, কারোর সাথে কইরা বলবো এই যে এটা আমার মা না, অস্বীকার করব তখন আবার। কি রে হাসাই? এই যে আমি এতদিন তোমার লাগে আছি, তুমি দেখো না? হ্যাঁ, আমার পোলা এমন করতো না, আমার পোলা ভালো আছে। বিয়ে শাদী করছে তোমার পোলায়? না এই বয়সে মিয়া পান খায় ঠোঁটগুলারে কি করছো মিয়া? দাঁতগুলারে মিয়া তরমুজের বিচির মতো দেখা যায় মিয়া। পান খাও কেন তো? পান খেলে ভালো কোনো জায়গায় চাকরি দিয়ে দিতে পারবো মিয়া? পান খায়া এমন অবস্থা করছো মুখের, তোমার দেখলে দেখা যায় কি জানো, 70 বছর বয়স হয়ে গেছে গা মিয়া। কারোর সামনে, ভালো মানুষের সামনে কথা বললো তুমি, তোমার মুখ দিয়ে পানের গন্ধ হইব মিয়া। আর পান খাইস না, হ্যাঁ? যাও বাড়ি যাও, তোমার যা। মার সাথে আমি পরে কথা বলবো, যাও। যা। ওয়ালাইকুম আসসালাম। আমি তাহলে যে হ্যাঁ কাজগুলি করি। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, যাও। এই যে এই মুখের ভিতরে আঙ্গুল আর ঢুকায় রেখেন না, ভিতরে যান। কারোর সাথে সম্পর্ক করলে যাচাই বাছাই করে সম্পর্ক করেন। আর গরিব হইলেও সমস্যা নাই, তবে সৎ হইতে হইব। যান, ভিতরে যান, যান। কিচ্ছু বোঝে না, আমারে দেখলে ভাজা মাছ উল্লে খেতে জানে না, নিজের নামই ভুলে গেছে গা। আর তুমি এত দেবরের লাই দিও না, ওই তোমার এইসব বলছে আর তুমিও আমার টাইনা রাখছো, আর আমিও তোমাদের কথা বাচ্চা ছেলেদের মতো ঘরে বসে রয়েছি। আমি কি জানি যে মেয়েটা যে রহিমা খালার মেয়ে? রহিমা কালার মেয়ে আমি কি জানি? বাইরে যাবো।